রনি ভাই মানে তানজিদ হাসান তামিমকে কি টেস্ট টিমে নিয়ে ফেললেন? না, তানজিদ হাসান তামিমকে একটা পার্সোনাল ইয়ের মতো মনে হয় অনেক সময়, এরকম যখন একটা জিনিস খুব তীব্রভাবে আমরা চাই, হয়ে গেলে তো এরকম মনে হয় একটা পার্সোনাল জয়ের মতো। ঠিক আছে, না বাট এটা ডেফিনেটলি মানে আমরা তো এর আগেও টুকটাক আলোচনা করেছি যে আসলে তানজিদ হাসান তামিম আমাদের জন্য একটা রিফ্রেশিং একটা ব্যাপার হতে পারে যদি টেস্ট ক্রিকেটে যদি তিনি আসলে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে যদি পারফর্ম করতে পারেন, তার ওই ন্যাচারাল ব্যাটিংটাই তিনি করবেন। ইভেন আমি সিলেক্টর চিফ সিলেক্টর এখন সুমন ভাইকে মজা করে বলতাম যে সুমন ভাই ওকে নিলে আপনার মতো রান করবে, মানে সুমন ভাইয়ের ব্যাটিংয়ের যেটা ইউএসপি ছিল, সুমন ভাই তো সাইড শটগুলো ভালো খেতেন, ফুল কাট এবং ফিল্ডিং তো ক্লোজ থাকতো, খুব কুইক রান করতেন তিনি টেস্টে, প্রচুর বাউন্ডারি শটস তার ছিল, মানে প্রচুর বাউন্ডারি আসতো, দ্রুত রান আসতো। ওয়ানডেতে আবার এত দ্রুত তিনি রান করতে পারতেন না, ফিল্ডিং ছড়ানো ছিল। সো যে শটগুলো ওয়ানডেতে হয়তো 1 হচ্ছে 2 হচ্ছে, টেস্টে 4 হয়ে যেত। তো আমি সন্ধ্যাকে এমনিতে মজা করে বলছিলাম যে তানজিদ হাসানকে নিলে তামিমকে নিলে এরকমই হবে, যে খুব দ্রুত একটা কুইক ফায়ার 40-50 যদি করে দেয়, মানে 40-50 বলছি, আইডিয়ালি তো টেস্ট ওপেনারদের কাছ থেকে বড় বড় ইনিংস চাইবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা বলছি আমাদের যেটা হয় যে এখন ওপেনার যারা খেলছে আমরা তাদের যথেষ্ট দেখেছি এবং তাদের শক্তি দুর্বলতার জায়গা আমরা জানি। সো অনেক সময় দেখা যায় তারা খুবই বক ডাউন থাকে, এটা তাদের খেলার ধরন, তাদেরকে এই জন্যই নেওয়া হয়, ডিফারেন্ট থিং। কিন্তু যেটা দেখছি যে অনেক দিন এরকম হয়েছে 10 ওভার রান 15, উইকেট অলরেডি 2টা পড়ে গেছে। হয়তো তারা খুব খেলছে রানও আসছে না, উইকেট পড়ে গেছে। তো এই ব্যাপারগুলো হলো যে আরও পরের ব্যাটসম্যানদের আরও প্রেশারে ফেলে দেয়, বাট ইনিংসটা ঠিক গতি পায় না। সো তানজিদ হাসান তামিম যদি তার মতো খেলতে পারেন, যেটা আমরা এক্সপেক্ট করছি, যদি সেটা করতে পারেন তাহলে হয় যে ওই কুইক ফায়ার 40-50 বলটাকে একটু পুরনো করে দেওয়া, কিংবা ওই যে রানটা স্কোরবোর্ডে একটা স্বস্তি দিবে ড্রেসিং রুমে পরের ব্যাটসম্যান যারা আসবেন, এই শান্তদা, মমিনুল, মুশফিক, এদের জন্য একটা স্বস্তি দিবে যদি তিনি আসলে সেই কাজটা করতে পারেন আর কি। সো ফিঙ্গার ক্রসড, দেখা যাক। শুরুতেই হয়তো তাকে নেওয়া হবে না, এটাও বলে রাখা, মানে প্রথম টেস্টে মনে হয় না নেওয়া হবে, পরে হয়তো সুযোগ আসতে পারে।